আপনার বিড়িখানা ছাড়বেন কোন বছর? চাচা বলেন না, আপনারে ধরেন না, আরো কোন হুজুর আইনা কইলে আপনি বুঝবেন যে এটা গুনাহ? বলেন। চা দোকানে টেলিভিশন দেখা, নর্তকীর নাচ দেখা, এই 60 বছর 70 বছর বয়সে এখনো যারা দেখেন, এই অসভ্য অভ্যাস কোন দিন ছাড়বেন? এমন জঘন্য, এমন অসভ্য মানসিকতা, এমন বেহায়া নির্লজ্জ মানুষ, এতটা বয়স, 60 বছর, 60 বছরে কত রাত, কত দিন, কত আলো, কত অন্ধকার, কত রোদ বৃষ্টি দেখলেন, কত মানুষের জানাজা পড়লেন, কত লাশ দাফন করলেন, কত অ্যাক্সিডেন্ট দেখলেন, কত বিপদ দেখলেন। এত কিছু দেখার পরেও আপনার কলজাটার ভিতরে আখিরাতের ভয়, কবরের ভয়, টেলিভিশনের নাচ গান দেখার প্রতি ঘৃণা আজও তৈরি হয় নাই। আপনি তো বড় শক্ত মানুষ। বলেন ইনসাফ কি বলে? ইনসাফ কি বলে? আফসোসের ব্যাপার। এজন্য আমি বদলাবো কোন দিন সেটা তো দেখার কথা। 20 বছর ধরে, 20 বছর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, বউ বাচ্চা ছেলে মেয়ে প্রতিদিন নাচ গান নাটক সিনেমা দেখে বাপ, আপনি চাচা বাবা অভিভাবক, আপনারা আল্লাহর দোহাই দিয়া বলেন, আর কত বছর পরে আপনার মনে পড়বে, বুঝবেন যে এটা গুনাহ? বলেন মানে আর কি দিয়া বললে? আল্লাহর কোরআন থেকে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বলা হইল, এত উলামায়ে কেরাম বলল, এরপরে আর কি বললে, কোনখান থেকে বললে আপনি বুঝবেন এটা গুনাহ? ইস্তাফতি কালবাক, এই আল্লাহর বান্দা নিজের দিলকে প্রশ্ন করে বলেন। কেউ কাউরে কিছু বললেন না, আমারটাই শুনেন, শুধু নিজেরা মন্তব্য করেন না। এটা ইনসাফের সাথে বলেন। যুবক ভাই তোমরা যারা আছো, খোদার 365 দিন, 1 বছর, যার কপালে কোনোদিন ফজরের নামাজের সেজদা নাই, কোনোদিন ফজরের নামাজ পড়লা না, তুমি জানো না ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন, তুমি জানো, আর মুসলমান হবে কোন দিন? বলো ভাইয়া, তুমি মানুষের বাচ্চা হবা কোন দিন? যার কপালে সেজদা নাই, আমার তো তারে মানুষের বাচ্চা মনে হয় না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জানোয়ার বলছে যে মানুষগুলোকে, সে না হইলে কে হবে তাহলে? কারে বলতে চাইছে? 365 দিন তো 1 বছর, 5 বছরে 10 বছরে কোনোদিন বলতে পারবে না ফজরের ওয়াক্ত হয় কখন। এমন ডাকাত, এমন পাষাণ, এমন জালেম এখানে নাই? তো তুমি কোন দিন বুঝবা? বলেন কোন দিন অনুভব হবে? আর কোন হুজুর বললে, আল্লাহর কিতাব কোরআন ছাড়া আর কোথা থেকে বললে আপনি বুঝবেন? এই জন্য আমার বাপ, আমি অনুরোধ করছি, শুধু শুনবার জন্য বসা না, বরং আমার দিলে, আপনার দিলে যেন অনুভূতি জাগে, ফিকির চাই, ফিকির, দিলটা যেন নড়ে চড়ে ওঠে, বিবেক যেন নড়ে চড়ে ওঠে, এটা উচিত। ভেবে দেখেন, আমি আমাকে নিয়ে ভাবি, আপনি আপনাকে নিয়ে ভাবেন, প্রত্যেকেই প্রত্যেকের অবস্থার উপরে ভাবেন ইনসাফের সাথে। যুবক ভাই তোমরাও ভাবো, মুরব্বী চাচা আপনারাও ভাবেন, পর্দার আড়ালের মা বোন 20 বছর ধরে বেপর্দা চলেন, আজকে 10 বছর ধরে আপনি গোসল করেন যেই জায়গায়, রাস্তার মানুষ আপনারে দেখে আসতে যাইতে, আপনার মতো বেহায়া নির্লজ্জ মহিলা যে গোসল করে কেমনে পর্দার আড়ালে, এ কথাটুকুও বোঝেন না, আপনি মুসলমানের বেডি হইলেন কেমনে? কথা বলেন না কেন? আপনার মতো বেশরম মহিলা আল্লাহর জমিন আর কে? কোন দিন বুঝবেন আপনি? কত বছর পরে বুঝবেন আপনি বেপর্দা জিন্দিগি এটা গুনাহ?
আপনাদের যাদের ছেলে নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, আপনাদের যাদের ঘরে আপনাদের টাকা দিয়ে বিদ্যুৎ বিল দেন, আপনাদের টাকা দিয়ে ইন্টারনেটের বিল দেন, ডিশের বিল দেন, আর সেই টাকা দিয়ে আপনাদের ঘরে আপনাদের স্ত্রী সন্তান টেলিভিশনে নাচ গান নাটক সিনেমা নর্তকীর ছবি জিনা ব্যভিচার দেখে, আল্লাহর কসম পুরুষরা আপনাদের যাদের ঘরে টেলিভিশনে বউ বাচ্চা নাচ গান দেখে আপনারা প্রত্যেকে দায়ুস। আমার নাম আনিসুর রহমান, মনে রাখেন। আরেকবার না আয়নের খেয়ালে কইছি, আজ যাতে আয়ন না লাগে, একবারেও আজ মনে রাখবেন। স্পষ্ট হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 ধরনের ব্যক্তির জন্য জান্নাত হারাম। হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ তালাসা, 3 ধরনের ব্যক্তি নবীজি বলছেন। 1 নাম্বার হলো মুদমিনু খাম, নেশাখোর, মদখোর, মদ পান করে যে নেশা করে, এই নেশাখোর জানোয়ার, মদখোর, ফেন্সিখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবার ট্যাবলেট ব্যবহার করে, তার জন্য আল্লাহ রাসূল বলছে জান্নাত তোর জন্য হারাম। 2 নাম্বার আকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমান, মা বাবারে কষ্ট দেয় যে, মা বাবার উপরে জুলুম করে যে, মা বাবার অবাধ্য যে, তার জন্য জান্নাত হারাম। আর 3 নাম্বার ওয়াদাইয়ুস। এখন প্রশ্ন হইল দাইয়ুসের জন্য আল্লাহ রাসূল বলছে জান্নাত হারাম। এখন দাইয়ুস কে? খোদার কসম আমার ব্যাখ্যার দরকার নাই, আমার কথা না, রাগ হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাযী ওয়াদাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস। এটাই হাদিসের ইবারত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবং দাইয়ুসের জন্য জান্নাত হারাম। আর দাইয়ুস বলে যে তার পরিবারের স্ত্রী সন্তানের জন্য গুনাহ, নাফরমানি, খাবাসাত, জঘন্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতাকে স্বীকৃতি দেয়, মেনে নেয়, তারে বলে দাইয়ুস, তার জন্য জান্নাত হারাম। হ আকার হা, অন্ত্যেষ্টিয় আকার ম, হারাম।